এমন দয়াল নবী আমার, আর পিতা মাতা নাই যে তাহার। আল্লাহু আকবার। আল্লাহ এই গণকে আর জমিনে দুইটা হাত তুলে তুমি আল্লাহর কাছে, তুমি আল্লাহর দরবারে বাড়াইয়া দিলাম। আল্লাহ গো আল্লাহ, আজকের এই মানুষের এই উপস্থিতি আল্লাহ তুমি কবুল করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দাও। আমিন। বাবা গো আমি তোমারে জানাইয়া দে, আমি তোমারে জানাইয়া দেই গো বাবা, যেই মদিনার নবী নিজেই উকিল সাইজা প্রস্তাব পাঠাইছে, আমি ওই সাহাবীরে ফিরাইয়া দেওয়া মানে স্বয়ং নবীজিরে ফিরাইয়া দেওয়া। বাবা শাহজালাল জবাব দিবে, দুনিয়ার মানুষ বিয়ে করা ফরজ সেইটা আমি জানি, আমারে ফতোয়া শিখাইতে হবে না। আমি শাহজালাল যদি বিয়ে করি, আমি যেই টাইমে নবীরে ডাকি, যেই টাইমে তাহাজ্জুদ পড়ি, যেই টাইমে আল্লাহরে ডাকি, যেই টাইমে দুরূদ পড়ি, যেই টাইমে নবীরে দেখি, ওই টাইমটা যদি বিয়ে করি আমার বউকে দিতে হবে। আমি বউ চাই না, আমি আল্লাহ চাই, আমি নবী চাই। হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর প্রেমে পাগল গইয়া, নবীর প্রেমে পাগল গইয়া আসলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হয়তো নবীকে পাইলে। মারহাবা বলেন। আমি খাদিজা কবরের বয়ে কান্দি, ইয়া রাসূলুল্লাহ আজরাইল আমার সাথে সাক্ষাৎ করার আগে, কবরে যাওয়ার আগে আমি 3টা ওয়াদা করতে চাই, নবী আপনি রাখবেননি। আলোচনার প্রারম্ভে সালাম দিচ্ছি শান্তির বাণী, আবার কষ্ট করে জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রব কে? মার রব্বুকা? রব্বি, সকলে বলেন রব্বি। ওমান দীনুকা? দীনিয়াল ইসলাম। বুনিয়াল ইসলামু আলা হামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ কয়টা? হামস, 5। এই 5টি হলো ইসলামের বুনিয়াদ, মূল নীতি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এইটার ভিতরেই জিন্দেগি, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছুই করে বা করতেছে বা করবে, একমাত্র এই যে আমার সামনে একটা পেট আছে, এই পেটের জন্যই করে। বাটফারি করে পেটের কারণে, প্রতারণা করে পেটের কারণে, আমরা ওয়াজও করি পেটের কারণে, আমরা ইমামতিও করি পেটের কারণে, আমরা ব্যবসা বাণিজ্য করি পেটের কারণে। কথা ঠিক না বেঠিক? এই পেটের ভিতরে যেইগুলো ঢুকবে যদি হালাল হয় আলহামদুলিল্লাহ, আর যদি হারাম হয় আস্তাগফিরুল্লাহ। ঠিক না বেঠিক? সিলেটের মানুষ ধনী মানুষ, বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেট। শুধু এইটা নয়, আপনারা অন্য দিকেও এগিয়ে আছেন। কোরআন শিক্ষার মধ্যেও কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে সিলেটই এগিয়ে আছে। মারহাবা বলেন। শুধু তাই নয়, সিলেটের সম্রাট হযরতে শাহজালাল ইয়ামনি মুজাররদ রহমাতুল্লাহি আলাইহি, উনিও কিন্তু আপনাদের সিলেটের জমিনের। যেই কারণে আপনাদের ভাগ্য কম না বেশি?
এখন সিলেটের মানুষ হয়ে যদি বেশি বেশি বয়ান দেওয়া লাগে তাহলে কিন্তু আবার সর্বনাশ। বয়ান কম হবে, আমল হবে বেশি। কথা বলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, খুব গভীর ভাবে কথাগুলো শুনতে হবে। আমি আপনাদের এলাকায় নতুন, কখনো আসি নাই, আর আসবো কিনা সেইটাও জানি না, রিজেকের মালিক আল্লাহ। কিন্তু যা কিছু বলে যাই যদি কুট করে অন্তরের ভিতরে স্থাপনা করেন, নিজের জীবনটাকে যদি আমার কথা অনুযায়ী পরিচালনা করেন, যা আল্লাহ আল্লাহর রসুল বলেছেন, হক্কানি উলামায়ে কেরাম যা বলেছেন, যদি সঠিক রাস্তা থেকে কথাগুলো বাস্তবায়নে যদি পরিণত করতে চান, যদি চালাইতে চান, চলতে চান, তাহলে একটু মনোযোগ লাগবে। আমি 3টি আয়াত পবিত্র কালামুল্লাহ শরীফ 114 কানা চোরা 6666 নম্বর আয়াত। এই 6666 আয়াতের মধ্যে 3টি আয়াত এবং অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি মাত্র হাদিস পড়েছি। কারণ এর ব্যাখ্যা যদি আমি করতে যাই, রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, ও আমার রবির বাজারের পাশের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? কথাগুলো বুঝবেন, কারণ আপনাদের সিলেটি ভাষা আমি একটু কম বুঝি, তো যেই কারণে আমার কথা বুঝেন কিনা সেটা তো বুঝতে হবে। আবার আমার গ্রাম্য আলোচনা যদি করে আবার আপনি কিচ্ছু বুঝতেন না। যার যার আঞ্চলিকতা আছে না, কটাইয়া দিলে বাইয়া ওটা কর্ম নাই, যার অশান্তি শুরু হয়ে গেছে গা। ওয়াজ বোঝার জন্য বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাদেরকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে কাল কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার মারবেন, আল্লাহর আদেশে যখন হযরত ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবে, ফুৎকার মারবে, আমার আল্লাহ বলেন আবার ওই মাটি থেকে তোমাদেরকে তুলে তুলে হাসরের ময়দানে নেওয়া হবে। এই আমার আব্বুজিরানি, যেই কারণে ওয়াজ মানে লাফালাফি নয়, ওয়াজ মানে হাসা হাসির স্থান নয়, ওয়াজ মানে নিজের জীবন, নিজের পরিবর্তন, সমাজের পরিবর্তন, নামাজি হওয়া। যদি আজকের এই গনকিয়া জামে মসজিদের সংলগ্ন ময়দানের মধ্যে যেই জান্নাতের বাগান, আজকে আলোচনা শুইনা যদি আপনারা যদি কিছু সঠিক রাস্তা না পান, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করার কোনো মানে নাই। চাইতে বরং মমতাজ রে আইনা
গান করাইলে ডান্স করাইলে আরো বেশি বালা। নাউজুবিল্লাহ বুঝা কইছেন নি? যদি ওয়াজ করাইয়া হেদায়েতের রাস্তা না পান তাহলে তো গানই বালা। কি কথা কইলে গেরে? কোরআনের আওয়াজ যদি ভালো না লাগে তাইলে তো গানের হলি বালা। সোনা বন্ধ তুই আমারে বটনি দাউদা খুবাইলা। হ্যাঁ, যেই কারণে আমার বাবারা এমন আয়াত নিছি, এখানে আলেম আছে যারা, তারা বুঝবে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঘরের বিবি ছেলে মেয়ে, আমি একটু আস্তে আস্তে কথা বলি, কথা বুঝেন তো? অসুবিধা হচ্ছে না? আচ্ছা। ঘরের বিবি ছেলে মেয়ে আছেন গজারা, জন্মের মতো বিদায় করে দিবে গো তারা। আরে শেষে বুঝবা এই দুনিয়ায় আপন কেহ নাই। আরে শেষে বুঝবা এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই আমার যুবক বাড়ারি, ও আমার জান্নাতের বাগানে বসা বাবারা, মনটা নরম কইরা বসেন। আমি গুনাহগার মুসাফির মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু বলেন তিনটা দোয়া ডাইরেক্ট কবুল করে আল্লাহ। এর মধ্যে যারা মুসাফির, আমার আল্লাহ বলেন যখন মুসাফিরে আমি আল্লাহর দরবারে হাত তোলে, সমস্ত দোয়া যদি আমি আল্লাহ কবুল নাও করি, মুসাফিরকে আমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেই না। মুসাফিরের দোয়া আমি আল্লাহ পর্দা ছাড়া কবুল কইরা নেই। আর এর চাইতে আর বড় ভাগ্যবান কে যারা দোয়াতে আজকে শরীক হবেন? আমি তো দেখি না আজকে যারা দোয়াতে শরীক যারা হবেন তাদের মতো ভাগ্যবান আজকের এই গণকের মধ্যে কেউ নাই। আমার ভাই বাবারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না বেঠিক? প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমারে বলা হয়েছে হুজুর আলোচনা করবেন, কোন দল ভিত্তিক আলোচনা চলবে না। মানুষ যেমনে হেদায়েতের রাস্তা পায় সেইভাবে কিন্তু আলোচনা করবেন। যেই কারণে মনটা নরম করে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। সকলে মহব্বতে বলেন আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের প্রাণ আছে তাদের মরণ আছে। তাকাইয়া দেখলাম আমি শামীম রাজা আজকে গনকিয়ার জমিনে মাইকের মধ্যে বসে কথা বলি। আমি স্টেজ থেকে বাড়িতে নাও যাইতে পারি, আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষই তো অ্যাক্সিডেন্টে মারা যায়। এই লোকদের ভিতরে যদি আমি শামীম রাজা পয়রা যাই, বা আপনারা কেউ রবির বাজারে যাইতে যদি অ্যাক্সিডেন্টে মারা যান, যদি দুর্ঘটনার শিকার হয়ে যান, এমন একটা লোক পাইবেন না যাকে দোষতে পারবেন যে আমার ভাইটা এই কারণে মারা গেছে। কারণ আল্লাহ বলবেন তার প্রাণ ছিল, তার মরণ আমি আল্লাহ এইভাবেই রাখছি, যেই কারণে তার মৃত্যু হয়ে গেছে, আজরাইলে নিয়ে গেছে। দোষাদোষীর কারণ এই জোরে বলেন ঠিক না বেটি? দোষাদোষী চলবে না। আজকে যদি মাহফিলটা একটু বিশৃঙ্খলা হয়, ঝামেলা সৃষ্টি হয়, তখন কিছু মানুষ, সমাজের মানুষ বলবে যে তার কারণে মাহফিলটা নষ্ট হয়েছে। কইব যে মাহফিলটা সাজাইছিলাম সুন্দর, ইমাম সাহেব নষ্ট করে দিছে। একটা কথা আমি বুঝাইতেছি,
মাহফিলটা সাজাইছিলাম সুন্দর, কিছু লোক খাওয়ানোর ব্যবস্থা করছে না, না খাওয়ানোর কারণে কিছু নেতা রাগ করে গেছে, মাহফিলটাও সুন্দর হয়েছে। কথা কন, দোষাদোষীর একটা জায়গা আছে, কিন্তু প্রাণ পাখি যখন বাইর করে আজরাইল নিয়ে নিব তখন আর দোষাদোষীর টাইম আছে নাকি? আমার বায়ারা বাবারা, টাইম নাই, টাইম নাই। আজরাইল প্রাণ পাখি লইয়া চলে যাবে, টাইম নাই। যেই কারণে মরার আগে আমাদেরকে মরতে হবে। বলবেন হুজুর, মরার আগে আবার মরবো কেমনে? মরার আগে কেমনে মরবেন আমি জানাইয়া দেই। মরার আগে যদি আপনি মরতে চান, হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে বায়াত গ্রহণ করুন। যদি পীর মাশায়েখের হাতে যদি আপনি বায়াত গ্রহণ করুন, মুরিদ হয়ে যান, তখন উনি বলবে বাবা নামাজ পড়ো, উনি বলবে বাবা রোজা রাখো, উনি বলবে বাবা সামর্থ্য থাকলে হজ করো, সম্পদ আছে যাকাত দাও, হালাল ভাবে চলো, মিথ্যা বলো না। যদি এইরকম ভাবে চলতে পারো, তোমারে আমার কাছে রাখবো, আর নাইলে আমি তোমারে মুরিদ করতাম না। যখন এই সিদ্ধান্ত যখন কোন মুরিদে পেয়ে যাইব, উনি অটোমেটিকলি ভাবে উনি সঠিক রাস্তায় চলে আসবে। আল্লাহর রাস্তায় আসতে গেলে মিথ্যা ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, মানুষের সাথে খারাপ আচরণ ছেড়ে দিবে। এইভাবে যদি আপনি আমার জীবন পরিচালনা করতে পারে, আপনার দ্বারা আমার দ্বারা সমাজের কোনো মানুষ কষ্ট পাবে না। কথা বলেন ঠিক না বেটি? এটা হচ্ছে মরার আগে মরা। যেই কারণে আমার নবী তো কম কষ্ট করে নাই। আমার নবী জনম ভরে আর দিনের লাগি কষ্ট করে, আমার নবী জনম ভরে আর দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল, আরে দান দান শহীদ করিল উহুদের ময়দানে। নবী বিন কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিন কে তোরাবে ফুলসিরাত মিজানে। একটু পড়েন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিন কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিন জানে, নবী বিনে কে তোরাবে ফল। এমন দয়াল নবী আমার, আর পিতা মাতা নাই যে তাহার। আল্লাহু আকবার। এমন দয়াল নবী আমার, আর পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল তাকে বেঈমানে, নবী বিনে কে তোরাবে। সবাই পড়েন, নবী বিনে ফুলসিরাত মিজানে, নবী বিনে মেজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো চলো
সন্ধানে নবী বিনে ফলসিরাত মেজালে নবী বিনে কে 2 ঘন্টা পরে কল দেন নবী বিনে কে তোরা বেফল সিরাত মেজানে সকলে 2টা হাত তুলে পড়েন আল্লাহ আর সকলে বলেন আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ আল্লাহ এই গনকে আর জমিনে 2টা হাত তুলে তুমি আল্লাহর কাছে তুমি আল্লাহর দরবারে বাড়াইয়া দিলাম আল্লাহ গো আল্লাহ আজকের এই মানুষের এই উপস্থিতি আল্লাহ তুমি কবুল করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দাও আমিন আল্লাহ তুমি কবুল করো আর জোরে বলেন আমিন আমার ভাই বাবারা যেই কারণে আমি গত 3 দিন ধরে খুবই অসুস্থ যেই কারণে আজকে একটু সকাল থেকে সুস্থ সুস্থ ভাব আলহামদুলিল্লাহ যেই কারণে আলোচনা কি এইভাবেই চলবে ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ আমি আবার এমন লোক ভালোবাসা পাইলে আমি আবার টাইম টুম দেখতাম না যা পারি কয়ে যাম আমার কথা হইছে কি যদি ভালোবাসা পাই ভালোবাসা দিতে তো অসুবিধা কথা কন না আল্লাহ কবুল করো কিন্তু শুধু আমারে ভালোবাসলে চলবে না শুধু আমাকে ভালোবাসলেই চলবে না যাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে ওনাকে ভালোবাসতে হবে একটু মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা আমাকে দিছে ও আচ্ছা না না রাখে দাওয়াইলালে এটা চালাবে আও মাওলানা আপনারা যারা সামনে আছেন একটু যদি চেপে চেপে বসতেন আমার অনেক ভাই বাবারা দাঁড়িয়ে আছে আপনারা তার পিছন দিকে সার নাই জায়গা নাই তো মানুষ বসবে কোথায় একটু একটু সামনে আসেন আর দুরূদ পড়েন আর যারা বসার নিয়ত করছে ইনশাআল্লাহ তারা যেন বসা যাইতে পারে একটু সামনে আসেন আর একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কথা বলবেন না কেউ নিজ দায়িত্বে আসেন মুহাম্মদ ওয়া আলা মনোযোগ আমাকে যেমন ভালোবাসা দিবেন তেমন ভালোবাসা পাইবেন নবীরে যদি ভালোবাসেন জান্নাত পাইবেন নবীরে যদি খুশি করতে পারেন স্বয়ং আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে এখন আপনি আমার কাজ হইল আগে কি আল্লাহরে খুশি করো না নবীরে খুশি করা নবী থাকে নবীরে যারা খুশি করবেন আল্লাহ তেমনি খুশি কথা কন না আমার আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিবিল্লাহ রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদান ফিহা যাদের জবান আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় আমি আল্লাহরে শুধু মানলে জান্নাত না ওয়া মান ইউতিবিল্লাহ রাসূলহু কুরআনের আয়াত যারা রসুলকে মানবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাই দেব এখন জান্নাতে যেতে চাই না আমরা কথা কয় না জান্নাতে যেতে চাই না কারা কারা চাই দুইটা হাত তোলা দেন
নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, মারহাবা বলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। নবীর কেমনে ভালোবাসবেন? নবীর একজন সাহাবী, কালো সাহাবী, ওই কালো সাহাবী এত কালো ছিল, মক্কা মদিনার কোন মেয়েকে কোন গার্জিয়ান তার কাছে বিয়া দিতে রাজি না। ওই সাহাবী মসজিদের ভিতরে কোনার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও সাহাবী তুমি কেন কান্দো? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি একটা কারণে কান্দি গো নবী। এই চেহারা দিয়েছেন কে? সুন্দর বানাইলেন কে? কালো কইরা বানাইলেন কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই চেহারা দিয়েছি আল্লাহ। আমি তো নিজে নিজে এই চেহারা গঠন করি নাই। নবী গো, আমার কাছে মক্কা মদিনার কোন গার্জিয়ানের মেয়েকে বিয়া দেয় না এত কালা। নবী কয়, এটার জন্য কান্দ? নবী গো, আমার মনে চাই আমিও বিয়া শাদী করি, সংসার করি। সুবহানাল্লাহ। গণকিয়ার মানুষ বিয়া শাদী করার কি ইচ্ছা হয় না? উপযুক্ত হইলে ছেলের বিয়া করান, মেয়ের বিয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, ও সাহাবী, এইটার জন্য কান্দো? ইয়া রাসূলুল্লাহ, সত্যই বলেছেন, এটার জন্য কান্দি। আমার নবী কই, চিন্তা কইরো না, আমি তোমারে বিয়া করানোর ব্যবস্থা করতাছি। এবার সাহাবী একটু মুস্কি মুস্কি হাসে, কারণ বিয়ার কথা শুনছে তো। বিয়ার কথা শুনলে একটু ফোলা ভাঙতে একটু বুঝেন না, একটা বিষয় আছে না, মিষ্টি মাষ্টি হাওয়ায়, সাদা গো হাওয়ায় না লাল গো হাওয়ায়। আহা হাই, এটা ইন্টারনেটও দেখছি আর কি। আমরা তো আবার ইন্টারনেটও পাইতে গিয়ে দেখছি। তো এই নতুন নতুন জামাই গেছে, সিলেট বিয়া করছে তো, ওর নতুন জামাইয়ের সামনে শালি বলতেছে, শালিকা বলতেছে, দুলাভাই সাদা গু খাইবা না লাল গু খাইবা? কয়ে তো কষ্ট করে লক্ষ লক্ষ টাকা বিয়া খরচা করে বিয়া করলাম, গু খাইবার লাগি? মানে এটা যে তার আঞ্চলিক ভাষা, এটা তো আর জানে না। কি কোন ভাই? সাদা গো না লাল গো? কোন গই খাইতাম না, যা তোর বাড়িতে গেলাম গা। আরেকজন রাস্তার মধ্যে পাইছে, নতুন জামাই রাগ করে গেলে কি চলবো? ইজ্জত থাকবো? ইজ্জত থাকতো না। দেখেন না, প্রথম আইতে পায়েস না খাওয়াইয়া, ভালো ভালো ফিটা সিটা না খাওয়াইয়া আমার লাল গু খাইবা না সাদা গু খাইবা? আমি গু খাইবার লাগি বিয়া করছি? না, আসলে দুলাভাই আপনি বুঝেন নাই, আপনাদের লাগে তো দামান কয়, নয়া দামান। আরে আর একটা গানও তো বাইরে হয়েছে, আইলারে নয়া দামান। যা অবস্থা আর কি দেশটায়। আচ্ছা যাক, এগুলো না গেলাম, সময় যাই বুঝি। তো আমাদের দেশের ভাষা, এটা আঞ্চলিক ভাষা, মানে মিষ্টিরে লাল মিষ্টিরে কো লাল গু, আর সাদাটারে কয় সাদা গু। এইভাবে আর কি, মানে আপনি ভাবছেন মনে আপনার আঞ্চলিক ভাষা মনে ওইটা বুঝছেন। আরে আমার তো বাইঙ্গা কইছে না, আবার গেছে আর কি। তো এরকম আছে না? ওই সাহাবী মুস্কি মুস্কি আসে বিয়ার কথা শুই না।
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, একটা খাতা লও, একটা কলম লও। বন্ধুরে আমার, ও আমার কোলাউরার বাবারাও, একটা খাতা একটা কলম লইয়া আল্লাহর নবী যে খাতা কলম লইয়া একটা ঠিকানার মধ্যে লিখলেন। সুন্দর কইরা লেখা ওই সাহাবীর কাতে দিলেন। সাহাবীর হাতের মধ্যে দিয়া বলেন, সাহাবী, ও সাহাবী, এই ঠিকানা লইয়া তুমি এই যে মদিনার সবচাইতে ধনাত্মক প্রভাবশালী ব্যক্তি, ওনার বাড়ির মধ্যে ওনার হাতে তুমি চিঠি পৌঁছায়া দিবা। কিন্তু তোমার একটা ওয়াদা দেয়, একটা কথা বলে চিঠির জবাব না লইয়া কিন্তু তুমি আইবা না। ঠিক আছে নবী। চইলা গেলেন প্রভাবশালীর বাড়ির সামনে, দরজার মধ্যে টোকা মারলেন। ওই প্রভাবশালী ব্যক্তি দরজা কইলা যখন বের হইলেন, ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি কিসের কারণে আইলা? সাহাবী ডাক দিয়ে বলেন, ও মুরব্বী চাচা গো, আমি আসি নাই, আল্লাহর নবী আমারে চিঠি দিয়া পাঠাইছে। এইলন চিঠি। চিঠি হাতের মধ্যে লইয়া মুরব্বী পরে আর সাহাবীর দিকে তাকায়। সাহাবী কয়, চিঠি ফরেন ফরেন ভালো, তা আমার দিকে সান করে চিঠির সাথে তোমার মিল আছে? কিসের মিল? চিঠির মধ্যে কি লিখছে? এবার সাহাবী জানতে চাইলে প্রভাবশালী লোক জবাব দেয়, ও সাহাবী, আল্লাহর রাসূল চিঠি পাঠাইছে, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, খুব সুন্দর, এই মদিনায় তখনকার এই মেয়ের মতো সুন্দরী কেউ ছিল না। ও সাহাবী, আমার মেয়ের সাথে তোমার বিয়ার প্রস্তাব দিয়ে নবী পাঠাইছে। এটার জন্য একবার তোমার দিকে চাই, একবার লেখার দিকে চাই। লেখাটা তো কালো, কিন্তু এই লেখার চাইতে তুমি আরো বড় কালো। চিন্তা করতেছি বিয়া দিমু কি দিতাম না, আমার মেয়ে রাজি হইব কি হইতো না, তুমি যাওগা, সকালে তোমার জবাব দিমু। সাহাবী কই, না হইতো না, আমার নবী কইছে জবাব দিতে। কইলে তুমি যাও, আমি মেয়ের সাথে পরামর্শ কইরাই তোমার জবাব দেই। সাহাবী মুখটা বেজার কইরা আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সমস্ত দৃশ্য নবীজির ওই প্রভাবশালীর মেয়ে জানালা কুইলা দেখতেছে। সাহাবী যখন চলে গেল মুখটা বেজার কইরা, ওই মেয়েটা দৌড়ায় গেলেন সামনে, ডাক দিয়ে বলেন, আব্বা গো, হে আমার বাবা, মদিনার কালো সাহাবী, দেখলাম হাসি মুখে তোমার বাড়িতে আমার বাড়িতে আইল। আব্বা গো, যাওয়ার সময় ওই সাহাবী মুখটা বেজার কইরা যাওয়ার কারণ জানতে চাই। বাবা ডাক দিয়া বলেন, এমন একটা প্রস্তাব দিয়া নবী পাঠাইছে, যেই প্রস্তাবে আমি সন্তুষ্ট না, যেই কারণে পাঠাইয়া দিলাম। কি প্রস্তাব দিয়া পাঠাইছে? এবার বাবা ডাক দিয়া বলেন, তোমার সাথে ওই কালো সাহাবীর বিবাহের প্রস্তাব দিয়া নবী পাঠাইছে। মারে মা, এই মুহূর্তে মদিনার সবচাইতে সুন্দরী রমণী রূপসী তুমি, যেই কারণে এই কালো সাহাবীর সাথে কেমনে আমি বাবা হইয়া বিয়া দেই? আমি তো খুব টেনশনের মধ্যে আছি, কিভাবে আমি তোমাকে বিয়া দেই? ডাক দিয়ে বলেন, ও বাবা, এই কারণে তুমি ফিরাইয়া দিলা কহাব। বাবা গো, আমি তোমারে জানাইয়া দে, আমি তোমারে জানাইয়া দেই গো বাবা, যেই মদিনার নবী নিজেই উকিল সাইজা প্রস্তাব পাঠাইছে, আমি ওই সাহাবীরে ফিরাইয়া দেওয়া মানে স্বয়ং নবীজিরে ফিরাইয়া দেওয়া। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবীরে ফিরাইয়া দেওয়া মানে নবীরে ফিরাইয়া দেওয়া। আমি যত সুন্দরী রমণী হই না কেন, ওই সাহাবী ছাড়া আর দ্বিতীয় কোন পুরুষে বিয়া করতাম না। এই মেয়েটা নবীরে কত তাজিম করছে, কত সম্মান করছে। কখন কি করবো? তাড়াতাড়ি বাড়িতে যাইবার আগে দেখো কই গেছে, একটু দৌড়াইয়া গে টাইনে আনো। বাপে দৌড়াইয়া গেছে, গিয়া রাস্তার মধ্যে সাহাবীরে কইছে, সাহাবী, বেয়াদবি মাফ করো, আমার মেয়ে রাজি, তুমি চলো বাড়িতে। সুবহানাল্লাহ। নবীর প্রেমটা বুঝাইতাছি। বাড়ির মধ্যে আইলে
ওই প্রভাবশালী লোক ডাক দিয়া কই বাবা রে, এই মদিনার সাহাবী, তোমার একটা কথা আমি জানাইয়া দেই, মেয়ের যে বিয়ে করবা দেন মোহরের টাকা আসেনি? কোনাই। মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা তোমার তো অনেক টাকা পয়সা, কিছু দান কইরা দাও, পরে পরিশোধ কইরা দিব না। আল্লাহু আকবার। মোহাব্বতটা কিন্তু সাহাবীরে দেখাইতেছে না, নবীরে দেখাইতেছে। আমরা দাঁড়াইয়া কিয়াম করি, কিয়াম করি না? আমরা তো গুনাহগার, আমরা পাপী বান্দা। এই চোখ আল্লাহ আমারা দান করছে না, আপনারা দান করছে না যে চোখ দিয়ে নবীরে দেখি। কারণ এই চোখ দিয়া কত সিনেমা দেখি, এই চোখ দিয়া কত অশ্লীল কাজ দেখি, এই চোখ দিয়া কত আজাইরা বাজাইরা ফালতু জিনিস দেখি। এই চোখ দিয়া নবী দেখা সম্ভব? নবীর সাথে প্রেমের কালেকশন সুইটটা যাইব দিকে বাবা শাহজালাল বিয়েই করছে না। এই মিয়া মুজাররদ কারে বলা হয়? যিনি বিয়ে শাদী করে নাই তাকে মুজাররদ বলা হয়। বাবা শাহজালালকে প্রশ্ন করি, শাহজালাল তুমি বিয়ে করলা না কেন? বিয়ে করা তো ফরজ। বাবা শাহজালাল জবাব দিবে, দুনিয়ার মানুষ, বিয়ে করা ফরজ সেইটা আমি জানি, আমারে ফতোয়া শিখাইতে হবে না। আমি শাহজালাল যদি বিয়ে করি, আমি যেই টাইমে নবীরে ডাকি, যেই টাইমে তাহাজ্জুদ পড়ি, যেই টাইমে আল্লাহরে ডাকি, যেই টাইমে দুরূদ পড়ি, যেই টাইমে নবীরে দেখি, ওই টাইমটা যদি বিয়ে করি আমার বউকে দিতে হবে। আমি বউ চাই না, আমি আল্লাহ চাই, আমি নবী চাই। হাত তুলে বলেন ঠিক না বেঠে? তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। জজবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। আপনার এখন চিন্তা করেন, চিন্তা করেন, এই মানুষ, আমি হাসির খোরাক দেই নাই। বয়স ৬০-৭০ হবে, মহব্বতে যে স্লোগান দিছে এটাই তো বেশি। আপনাদের শরীরে শক্তি আছে, কেউ কেউ তো দিলেন না স্লোগান, তা হাসেন কেন? হাসবেন না। আমি হাসির খোরাক দেই নাই। চিন্তা করেন, বাবা শাহজালালের দেশের মানুষ আপনারা, বাবা শাহজালাল বিয়া করছে না, নবীর প্রেম দিকে কমে যাইব গা। এইটা থেকে কি বুঝেন আপনারা? আজকে নবী, এই যে আমি প্রথম জিকিরের মধ্যে বললাম, এশিকে রাসূল এশিকে খোদা পাবে মাহফিলে, আমরার যে বন্ধন হয়তো নবীকে পাইলে। ঠিক না বেটি? নবীর প্রেমে পাগল গইয়া, নবীর প্রেমে পাগল গইয়া আসলাম মাহফিলে, আমরার যে বন্ধন হয়তো নবীকে পাইলে। মারহাবা বলেন। বাবা রে, ও বাবা, তবে এত মানুষ যে আপনারা হইবেন আমি কল্পনা করছি না। আসলে নবীর প্রেম আপনাদের ভিতর আছে। আমি মন থেকে দোয়া করব আপনাদের জন্য, আমার মনের গভীর থেকে দোয়া করব, আল্লাহ যারা এসেছেন একটা মানুষকে খালি হাতে ফিরাইয়া দিও না, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন। যারা আইছেন তাদের জন্য। গভীর রাতে ঠান্ডা, বাহিরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আল্লাহ কবুল করো। কেউ অন্যদিকে থাকবেন না, আমিন বলেন। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, দেন মোহর দিব কেমনে, টাকা নাই। মেয়ে ডাক দিয়া কয়, আপনার তো অনেক টাকা আছে, দিলেন কিছু? দিলাম। সুবহানাল্লাহ। বাবা কয়, গার্জিয়ান তো একটু ফেস ধরবই। কই আচ্ছা দেন মোহরের টাকা জানে দিলাম, বিয়ার যে বাজার করবা ই টাকা আসেনি? সুবহানাল্লাহ। সাহাবী ফরের জবাব দেয়,
আপনি আমার দিকে চাইন, চাইলাম, আমার পরনো কি আছে, পাঞ্জাবি আর একটা লঙ্গি, ওই দুইটা ছাড়া আমার আর কুস্তুই নাই। আপনারা বলেন, আপনারা যারা এখানে আইছেন, আপনারা মাথার থেকে পা পর্যন্ত হরা পোশাক পরা 3-4টা তো হইবই, নিম্নে 3টা, কারণ হইল শীতের দিন তো একটু, ঠিক না? দেখছেন আমার ভাই কত লাগাইছে, পারলে আরো লাগাম, এরপর ঠান্ডা থেকে বিরত থাকতে চাই। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কই আমার লঙ্গি পাঞ্জাবি ছাড়া আর কোন জিনিসই নাই, কেমনে টাকা দিয়া বাজার কর্ম? মেয়ে ডাক দিয়া কই, বাবা গো, তুমি কেন বারে বারে ফেস ধরো, বারে বারে কেন প্রশ্ন করো? একবারে কিছু টাকা দিয়া দাও, বিয়ে শাদী কইরা পরে শোধ কইরা দিব না। আরো জোরে বলেন। মাশাআল্লাহ। কই যা, মেয়ের দিকে ছায়া দিয়া দিলাম আর কি, একটা মেয়ে, টাকা পয়সা দিলাম। সাহাবী রে, ও সাহাবী, যাও বিয়ার বাজার করো, টাকা লইয়া। ওই সাহাবী ধরেন না রবির বাজারে আইলো, বিয়ার বাজার লইয়া গনকিয়া থেকে রবির বাজারে গেল। আচ্ছা বলেন, রবির বাজারে মাঝে মাঝে কি, মাঝে মধ্যে কি ঝগড়া বিবাদ হয় না? সমস্যা হয় না? সমস্যা হয়। এই সমাধানের জন্য আবার বাজারের মধ্যে কিন্তু আবার কমিটি আছে। ওই কালো সাহাবী টাকা লইয়া গেছে, বিয়ার বাজার করবে, গিয়া দেখে বিয়ার বাজারের মধ্যে গন্ডগোল, হাঙ্গা দাঙ্গা, দৌড়া দৌড়ি, সাটার বন্ধ করে। সাহাবী ডাক দিয়া এক দোকানদাররা ডাক দিয়া বলেন, দোকানদার ভাই, কি হইল এই বাজারের মধ্যে, কেন এত দৌড়া দৌড়ি, গন্ডগোল? দোকানদার ডাক দিয়া বলেন, তুমি কোন দেশের? আমি তো এই দেশের। তাহলে তো তোমার জানার কথা, আমরা সবাই মুসলমান, ইমানদার, নবীর প্রেমিক। আমরা শুনলাম কোন বেঈমানে নাকি যুদ্ধের ময়দানে নবীরে আঘাত করছে, যেই কারণে আমরা মুসলমান হইয়া রে, আমরা মুসলমান হইয়া বাজারের মধ্যে কেমনে দোকান মেলাইয়া থাকে, নবীর প্রেমে, নবীর পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য দোকান বন্ধ কইরা ময়দানে যাইতাছি, যেই কারণে বাজারের মধ্যে একটা হাঙ্গা দাঙ্গা শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন দোকানদারের চাইতে কি সাহাবীর প্রেম নবীর প্রতি কম না বেশি? সাহাবী মনে মনে চিন্তা করে, হাই, আমি আইছি বিয়ার বাজার করতাম, আমি কত রং রঙের মধ্যে আছি, আর ওই দিকে নবীরে কে আঘাত করছে, কোন বেঈমান, তারা দোকানদার হইয়া নবীর প্রেমে যুদ্ধ যায়, আর আমি বিয়ার বাজার করতাম না। না না, আমি বিয়ার বাজার করব না। ইমানের চেতনা যখন সাহাবীর অন্তরে চলে আসলো, জজবা যখন চলে আসলো, ওই সাহাবী বিয়ার বাজারের টাকা দিয়া ওই সাহাবী একটা যুদ্ধের ময়দানের জন্য তলোয়ার কিনছে। যুদ্ধের ময়দানে যাইব, তলোয়ার কিনছে, বিয়ার বাজারের টাকা দিয়া তলোয়ার কিনা বাজারের মধ্যে দৌড়াইয়া যখন যুদ্ধের ময়দানে সাহাবী চলে গেল, বিয়ার চিন্তা করলেন না, রূপসীর চিন্তা করলেন না, দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেলেন। নবীর পক্ষে হইয়া বেঈমানদের সাথে লড়াই করতে করতে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ যখন করলো, ওই 70 জনের ভিতরে কালো সাহাবীও নাম লেখায়া নিল শহীদের দরজায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। জল্লে জালাল। যখন শহীদ হয়ে গেল 70 জন, যখন শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার পর আমার নবীজি একজন সাহাবীরে গনতেছে, 70 জন, একজন একজন করে গনতেছে। হঠাৎ করে নবীজির নজর ওই কালো সাহাবীর দিকে চলে গেল। আমার নবী কয়, ও সাহাবীরা, ওই যে সাহাবীর লাশটা দেখা যায়, তার মুখটা একটু পরিষ্কার করছে, তারে তো আমার চিনা চিনা লাগতেছে। যখন মুখটা পরিষ্কার করলাম, একটু সামনে আনলাম, আমার নবী একটা চিৎকার মারে বলে, সাহাবীরা রে,
এই কালো সাহাবীরে কে ময়দানের খবর দিল? এই সাহাবী বিয়া করানোর জন্য আমি পাঠাইছিলাম প্রভাবশালীর বাড়িতে, সেই তো বিয়ার মধ্যে থাকার কথা, ময়দানে কেমনে আইল? সে তো ময়দানে আসার কথা না। কে খবর দিল? দোকানদার সামনে দাঁড়ানো। দোকানদার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দোকানের মধ্যে গেছিল বিয়ার বাজার করব, কিন্তু ওই সাহাবী যখন যুদ্ধের কথা শুনছে, বিয়ার বাজারের টাকা নিয়া তলোয়ার কিনা ময়দানের মধ্যে লড়াই কইরা আপনার প্রেমে শহীদ হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হইল কালো সাহাবীর কথা। নবীজি কাঁদতেছেন, চোখ মুবারক থেকে পানিগুলো জর্জর করে জমিনের মধ্যে পড়ে। হঠাৎ করে আমার নবী মুস্কি হাসলেন। এবার সাহাবীরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ কাঁদলেন, এখন কেন হাসেন? আমার নবী ডাক দিয়া বলেন, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাইলেন? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি দেখতে পাইতেছি যেই মেয়েকে বিয়ের জন্য ওই সাহাবী গেছিল যুদ্ধের ময়দান, আবার চলে আইল, মেয়ের চিন্তা না কইরা আমার প্রেমে শহীদ হয়ে গেল। আমি দেখতেছি জান্নাতের ভিতরে 70 জন হুর পরে, একটার পরে একটা কত সুন্দর। ওই সাহাবী যাইব, কার আগে কে সেবা করব, এইটা নিয়ে যুদ্ধ লাইগা গেছে, বিবাদ লাইগা গেছে। হুর পরিদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, এই হুর পরিদের আমি প্রতিযোগিতা দেখতে দেখতে আমি হাইস্টা দিছি। সুবহানাল্লাহ। প্রেমের ডরি বান্দরে মদিনার সনে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরে বান। মারহাবা বলেন না? দেখছেন, বিয়া তৈয়া সুন্দরী রূপসী তৈয়া নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। এইটা তো নবীর প্রেম। এটা কি? নবীর প্রেম। আমি কোন কথা বুঝাইতে চাইছিলাম আমার ভাইয়ারা, বাবারা, আল্লাহ বলেছেন যতটা সহজে তোমরা এই আয়াত পড়তেছো, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে দাফন করা হবে, আবার তোলা হবে। এই ব্যাখ্যাটা এত সোজা নয়, কারণ এই পৃথিবীতে কেউ তাড়াতাড়ি মরতে চায় না। আপনি কি মরতে চান? আল্লাহ পাক মানুষের দুইটা দিয়ে তৃপ্তি আর দিতাল না, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে টিয়া পয়সা। আমি যদি 10 কোটি টিয়ার মালিক থাকি, আমি চিন্তা করবো এটা দিয়ে আর কিছু টিয়ার মালিক উঠারি। আর হায়াত আল্লাহ আমার 100 বছর দিছে, আল্লাহ আমারে এত তাড়াতাড়ি মাইর না। রবির বাজারের ওই যে মার্কেটের সামনে একটা জায়গা রাখতাম, চিন্তা করতেছি 2-1 বছরের ভিতরে কিনলাম। হারে জোরে কন্যা, কত বড় আফসোস আমাদের। আল্লাহ কয় এই দুইটা দিয়ে আর বান্দার আমি শান্তি দিতে পারলাম না, মানে আরো চাই, আরো চাই, আরো চাই। আমার আল্লাহ কই অসুবিধা নাই, আমি দিতে থাকি, একবার তো তুমি আইবা। কথা কন না? এখন আসুন মনটা নরম করেন। আমি আয়াতের ব্যাখ্যা বুঝাইতে গিয়ে নবীর প্রেমে গেছিলাম। মেন আলোচনার মধ্যে কি আসে একটু সামনে বাড়ি। আল্লাহ কবুল করে আমিন বলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। যারা যেখানে থাকুক আপনারা জান্নাতের বাগানে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার আর লোকের দরকার নাই তো, কেননা যেই পরিমাণ প্যান্ডেল সেই পরিমাণ লোক আশেক বইরা গেছে। এরপরে যারা এক্সট্রা ভাবে আসবে তাদের জন্য, তারা নিজের ভালোর জন্য আসবে।
এখন আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন মরণটা কেমনে হইব? মরণের পরে কবরে যাওয়া লাগবো, কবরের পরে হাসরের ময়দানে যাইবেন। হাসরের মধ্যে বিচার আচার শেষ করে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কথা বলেন ঠিক না বেটি? এই আমার যুবক মায়েরা রে, ও আমার মুরব্বী বাবারা, মরণটা এত সহজে মরণ নয়। আমরা সকলে জানি কিয়ামত হইল দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? দুই প্রকার কিয়ামত। এই দুই প্রকার কিয়ামতের মধ্যে প্রথম নাম্বার হইল কিয়ামতে সগরা, দুই নাম্বার কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত আর বড় কিয়ামত। ছোট কিয়ামতের আলামত গুলা কেমন এবং বড় কিয়ামতের আলামত গুলা কেমন হবে, সেই কথাগুলো বলে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে নিয়ে আমি কিয়াম শরীফ দিব, দুয়ার আয়োজন করব। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, একটা হইল ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হইল জাতিগত কিয়ামত। এখন বলবেন শামীম রাজা হুজুর, ও শামীম রাজা হুজুর, ব্যক্তিগত কিয়ামত কোনটা? জানার দরকার আছে নি? ব্যক্তিগত কিয়ামত হইল গনকিয়ার মানুষ। একটু মনটা নরম করতে পারবেন নি? উঠাউঠি বন্ধ কইরা একটু আল্লাহরে দেখুন, স্মরণ কইরা আজরাইলের কথা স্মরণ করুন। ব্যক্তিগত কিয়ামত হইল যখন কোন মানুষের সামনে আজরাইল দাঁড়াইয়া যায়। কোন মানুষের সামনে যখন আজরাইল দাঁড়াইয়া যায়, আজরাইল দাঁড়াইয়া গেলে ওই মানুষের ভিতরে হুঁশ থাকে না। হুঁশ থাকে? ওই মানুষের হুঁশ থাকে না। আজরাইল যখন তার চক্ষু তার সামনে বরাবর দাঁড়ায়া থাকে, ওই মানুষের হুঁশ থাকে না। যার রূহ নিবে আজরাইল শুধু তারই দেখা দিবে, দ্বিতীয় কোনো মানুষকে ওই লোকে দেখা দেয় না। বেঈমান যদি তুমি হয়ে যাও, আর যদি তুমি ইমানদার হয়ে যাও, ইমানদার হইলে তুমি ভয় পাইবা না, আজরাইল মুবারকবাদ দিবে। বেঈমান যখন হয়ে যাইবা, আল্লাহর হুকুম রাসূলুল্লাহর হুকুম মানবা না। তোমার সামনে আমার সামনে যখন আজরাইল দাঁড়াইয়া যাইব, তখন ওই বেঈমান রূহটা তারা যখন আনার জন্য আজরাইলে তাফা মারতে চায়, ওই রূহটা দৌড় মাইরা পায়ের গোড়ালির মধ্যে চলে যায়। আজরাইলে তাফা মারতে চায়, আজরাইলে রূহটারে ধরতে চাই, রূহটা ছটফট করে। রূহটা আজরাইলকে ধরা দিতে চাই না, তার কারণ হইল রূহটা ভালো না। রূহটা ভালো না, দুনিয়াতে ভালো আমল করে নাই। দৌড়ে দৌড়ে করে ওই রূহটা একবার পায়ে যায়, একবার হাতে যায়, একবার মাথায় যায়, একবার চোখে যায়, একবার মুখে যায়, একবার নাভির দিকে দৌড়ায়। ওই আজরাইল তাফা মাইরা যখন লোকটারে যখন লইয়া যায়, তখন লইয়া যখন আজরাইল আসমানের দিকে দৌড়াইয়া যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আজরাইল, এই রূহটা কার? এই রূহটার দুর্গন্ধে আমরা প্রথম আসমানে ফেরেশতারা থাকতে পারতেছি না। আজরাইল বলবে, এইটা হইল অমুক এলাকার একটা বেঈমানের রূহ। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। কত লোকের মা হারাইলেন, কত লোকের বাবা হারাইলেন, নিজের চোখের সামনে মার মৃত্যু দেখছেন, বাবার মৃত্যু দেখছেন। বাবার একটু চিন্তা করেন, মরণটা কার জানে অকাল মৃত্যু হয়ে যায়। সিলেটের জমিনে
নামি দামি বড় কতগুলো হসপিটাল আছে, হাসপাতাল আছে। এই হাসপাতালের মধ্যে আপনি যখন চলে যাইবেন, গতকালকে মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখলাম, ফেসবুকের মধ্যে ভিডিওটা ছিল এমন, অ্যাম্বুলেন্স করে ওই মেয়ে এবং মা এবং তার ভাই আত্মীয় স্বজন সহ বাবারে হসপিটালে নিয়ে আসলো। গাড়ির মধ্যে হসপিটাল গাড়ি থেকে নামানোর আগে, হসপিটালে নেওয়ার আগে আগে ওই লোকটার শরীরে একটা কম্পন শুরু হয়ে গেল, শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেল। মেয়ে কান্দে পাশে বসে, মা কান্দে পাশে বসে। ডাক্তাররে ডাকে, ডাক্তার আমার বাবারে বাঁচারে, আমার বাবা দেখি কাঁপন শুরু কইরা দিল, আমার বাবারে বাঁচা, আমার বাবা মনে হয় বাঁচবে না। গনকিয়ার মানুষ ওই লোকটা আমি দেখলাম শেষ পর্যন্ত কাঁপতে 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 মুখ দিয়া রক্ত বাহির হইয়া, অক্সিজেন মুখের মধ্যে লাগানো, মুখ দিয়া রক্ত বাহির কইরা, চক্ষুটা বড় কইরা চোখ দিয়া পানি ঝরে। একটু পরেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে একটা চিৎকার মারছে, মেয়ে আমার বাবা নাই, আমার বাবা নাই। এই দুনিয়া তামাশার জায়গা, তুমি যত তামাশা করবা দুনিয়ার মানুষ তোমারে তত বাহবা দিবে। মরণের কথা স্মরণ করুন ও আমার ভাই বাবারা, বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরণটা সাধারণ কোনো মরণ নয়। আজরাইল তোমার সামনে দাঁড়াইয়া গেলে এখন কি তোমার হুঁশ জ্ঞান আসে নাই রে গনকিয়ার মানুষ? আজরাইল দাঁড়াইয়া গেলে তোমার শরীরের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা হাড্ডি গুলো টাস টাস করে ভাঙ্গা যাইব। তোমার শরীরের মধ্যে যতটুকু রোগ আছে, যতটা রোগ আছে, জয়েন গুলো ছিঁড়া যাইব। যখন এইগুলা ছিঁড়া যাইব, হাড্ডি গুলা যখন ভাঙ্গা যাইব, তোমার ওই কানের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইব। চিৎকার মেরে বলতে হবে, আমার ভাই বাবারা মরণ হয়ে গেল। আল্লাহর নবীজির স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নাম শুনেছেন মনে হয়। আমার নবীজির সাথে উনি কথা বলতেছেন। কথা বলতে বলতে আমার আল্লাহ হুকুম করে দিলেন, আজরাইল যাও খাদিজাকে তুমি নিয়ে আসো। খাদিজার টাইম শেষ হয়ে গেল। আজরাইল দরজার সামনে দাঁড়াইয়া রইছে। নবীজি কথা বলে আজরাইল ঢুকতে পারে না। আমার নবীজি হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা, মনটা একটু নরম করেন বাবা। খাদিজাতুল কুবরার পায়ের মধ্যে, উরাতের মধ্যে মাথা দিয়া আরাম করে। হঠাৎ করে খাদিজা দরজার সামনে তাকাইলে আজরাইল দেইকা ফালাইছে। খাদিজা তো আজরাইল রে দেইকা কান্না শুরু কইরা দিল। কানতে 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 দয়াল নবীজির মুখ মুবারকের মধ্যে খাদিজার চোখের পানি এক ফোঁটা পড়ে গেলে নবীজি উইঠা বইসা গেছে। এই খাদিজা, তুমি কেন কানলো? তুমি কেন কানলা? খাদিজা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার টাইম মনে হইছে। এই দেখেন আজরাইল দরজায় দাঁড়াইয়া রইছে। নবী আমারে লইয়া যাইব।
আমি খাদিজা কবরের ভয়ে কান্দি, আমি খাদিজা কবরের ভয়ে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আমার সাথে সাক্ষাৎ করার আগে, কবরে যাওয়ার আগে আমি 3টা ওয়াদা করতে চাই, নবী আপনি রাখবেননি? আমার নবী কয়, খাদিজা রে, মক্কায় যখন কেউ আমার আপন ছিল না রে খাদিজা, আমার যখন কাফের বেঈমানেরা মারতো রে, আশ্রয় ছিল না, আশ্রয়ের জায়গা ছিল না মক্কায়। তুমি খাদিজা বুকের মধ্যে টান দিয়া সম্মান দেখাইয়া তোমার ঘরে আশ্রয় দিলা রে খাদিজা। আমি তোমার কথা না রাখলে কি পারি বলো? তোমার আজকে সমস্ত আবদার, আমি নবী তোমার সমস্ত আবদার মানতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তোমার কি 3টা আবদার? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমাকে কাফন দাফন করাইবেন, কাফন দাফন করাইবেন, কিন্তু নবী দুনিয়ার কোন কাপড় দিয়া আমারে তুমি প্যাকেটিং কইরো না, দুনিয়ার কোন কাফনের কাপড় দিয়া আমি খাদিজার গায়ে লাগাইবেন না। আপনি নবীর একখানা জুব্বা মুবারক আমি খাদিজার দিয়া কবরের মধ্যে শোয়া দিবে। 2 নাম্বার হইল নবী গো, 2 নাম্বার হইল নবী, আমি খাদিজার কবরে রাখার আগে ওই কবরে আপনি নবী যাইবেন, আপনি নবী যাইয়া কবরের মধ্যে একটু ঘোরাঘুরি খাইয়া আসবেন। 3 নাম্বার হইল, আমারে যদি ফেরেশতারা প্রশ্ন করে আমি জবাব দেওয়ার ক্ষমতা নাই, আমি অনেক ভয়ে থাকবো নবী, আপনি ওয়াদা দেন কবরের সওয়াব জলটা স্বয়ং আপনি নবী কইরা দিবেন। আমার নবী কয়, তোমার 3টা প্রশ্ন রাখলাম, কবুল মঞ্জুর। ইন্তেকাল করলেন, নবীজির জুব্বা মুবারক দিয়া কাফন দাফন করাইলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। 2বার ওই খাদিজার কবরে যাওয়ার আগে কবরের মধ্যে ঘোরাঘুরি খাইয়া নবী আবার 2বার আসলেন। যখন কবরের মধ্যে রাখলেন, আমার নবীজি বৈশা রইছে, মুনকার নাকির কখন আসবে, সওয়াব জল শুরু হয়ে যাবে। এখন নবীজি বৈশা রইলেন, মুনকার নাকির তো আর আসে না। সকাল চলে গেল, দুপুর চলে গেল, রাত্র গনিয়ে আসলো, মুনকার নাকির কবরে যায় না। নবী আর কতক্ষণ অপেক্ষা করবো? প্রশ্ন করলেন, আমি জবাব দিতাম, তো মুনকার নাকির হইয়া না, ঠিক না? মুনকার নাকির আইনা জিব্রাইল, আল্লাহ কয় জিব্রাইল যাও নবীর একটু জানায়া দাও। আল্লাহ কি জানাইবো? নবী যে জায়গায় বৈশা রয়েছে এই জায়গার মধ্যে মুনকার নাকির তো কিয়ামত হইল হয়তো না, জানায়া দেন। এখন তো বর্তমানে স্বামী স্ত্রীর ভালোবাসা এমন, স্বামী যদি চা খাইতে বাজারে যায় 1-2 ঘন্টা লেট হইলে 10টা মিস কল, তারা আইন করে। হ্যাঁ, আবার যদি মিস কলটা সাথে সাথে না ঘোরায়, আবার যদি ওয়াইটিং ও ফায়ালাতে তো কাম সারছে। হ্যাঁ, কত ঝামেলা। স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন হবে আমি একটু শেষ বেলা বইলা দেই। স্বামী স্ত্রীর ভালোবাসাটা হবে চোখ এবং শরীরের মতো, চোখ এবং শরীরের মতো। শরীরের মধ্যে আঘাত পাইলে যেমনি চোখ দিয়ে পানি ঝরে,
স্বামী স্ত্রীর ভালোবাসাটা এমন হবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আমার নবী বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই তাবার কাছে না, ওই তাবার কাছে নেই, বিরিয়ানি আছে, চিন্তার কোনো কারণ নাই, বিরিয়ানি আছে ইনশাল্লাহ। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল জানায়া দাও খাদিজার কবরে মুনকার নাকিরে যাবে না। মারহাবা বলেন। জানাইয়া দিলে আল্লাহর নবী মুস্কে এসে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার খাদিজারে তোমার ওয়াস্তে আমি রাসূল দিয়ে দিলাম। এই কথা বলে নবীজি যখন চলে যায়, নবীজি চলে আসলেন। নবীজি যখন চলে আসলেন, আমি বলতেছিলাম আমার ভাই বাবারা, যেই মহিলার গায়ের ভিতরে নবীর জুব্বা মুবারক দিয়া কাফন দাফন করায়, ওই মহিলার কোন কবরের মধ্যে ভয় আসেনি? আর জোরে কোন আসেনি? যেই কবরের মধ্যে লাশ যাওয়ার আগে নবীজি গড়াগড়ি খায়, ওই কবরে কোনো চিন্তা আসেনি? যেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবী প্রস্তুত হইয়া বৈশা থাকে, ওই নবীজি যখন বৈশা থাকবে, মুনকার নাকির না আর যদি কেউ থাকে, কেউ আসবে না। কারণ যেই নবীর প্রেমে পয়রা আসমান জমিন আল্লাহ বানাইলেন, নবী যদি কবরের সামনে বৈশা থাকে, তাহলে মুনকার নাকির আসা সম্ভাবনা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই কারণে আমাদের জীবন এমন ভাবে গঠন করতে হবে, যেই কারণে আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি ডাক দিয়ে বলেন, আমার কবরের মধ্যে যখন মুনকার নাকির আইছে, আয়া যখন প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, আমি মুনকার নাকিরের তাফা মাইরা ধরছি। মুনকার নাকির আমি তাফা মাইরা ধরছি, কইছি তোমার বাড়ি কই? তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনাটা সুন্দর করে দেওয়া আছে। এখন আব্দুল কাদের জিলানীরা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? আব্দুল কাদের কই, তোমার বাড়ি কই? তোমার নাম কি? আমার নাম মুনকার। তোমার নাম? আমার নাম নাকির। আসো, তোমার আর যাইতে দেওয়া হবে না। কেন? আমার আল্লাহ বলেছিলে এই দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবো, তোমরা বাধা দিছিলা কেন? তোমরা বাধা দিছিলাই কেন? আল্লাহ ইচ্ছা করছে মানুষ পাঠাইবো, কিন্তু তোমরা বাধা দিছিলাই কেন? এটার জবাব দেওয়া যাও, এরপরে এই জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। এবার এইটা তো আমরা জবাব দেওয়া সম্ভব না, এই জবাব তো আমরা দেওয়া সম্ভব না। এই জবাবটা দিব মানুষ সৃষ্টি করার জন্য বলছিল, আমরা ফেরেশতা নাকি না করছিলাম? বাকারা সূরার মধ্যে আছে না? ফেরেশতা না করছে। তখন আমরা তো জানি না, আপনি তো সর্দার লিটার জিব্রাইল, আপনি জবাব দেন। ও জিব্রাইল কেরে যে না করছিলাম আমি নিজে তো জানি না, আমি নিজেই তো জানি না কেরে না করছিলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইতিব। এখন আল্লাহ কয়, তোমরা আটকাইছো আব্দুল কাদের জিলানীর কাছে, আমি আল্লাহর কাছে আটকাইলাম না, আমি ছুড়াই দিতাম। যাও, কোন শর্ত তো যদি থাকে তাহলে মান্য, তারপরে তার কাছ থেকে মুক্তি লই আও। না কি রাইছে মুনকার কয় জবাব আনছো? জবাব তো আনতে পারি নাই। কই জবাব না আনলে তোমরা আর কোনো খবর যাইতার তা না, এখানে বয়ে থাকো। না, আমরা তো ডিউটি আছে। ডিউটি থাকলে একটা শর্ত মানতিব। কি শর্ত? আমি আব্দুল কাদের জিলানীর সিলসিলা কিয়ামত পর্যন্ত যারা মানব, তুমি জবাব দাও যারা আমি আব্দুল কাদের জিলানীর সিলসিলার মধ্যে গ্রহণ করব কাদরিয়া তরিকায়, তাদের খবর তুমি যাইতা না। যারা ঈমান লয়া যারা কবরে যাবে কাদরিয়া তরিকা থেকে, তাদের কবরে যাইতা না, ওয়াদা দাও। এমন বিপদে পড়ছে, এখন ওয়াদা না দিয়া কোনো সুযোগ আছে? ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার আয়াত পড়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 2 মিনিটে এই আয়াতের ব্যাখ্যা, এরপর আয়াতের 2 মিনিট, 4 মিনিট আমি শেষ করব। মারহাবা বলেন।
আমি এতক্ষণ আলোচনা করছিলাম কোন আয়াতের, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয় আয়াত কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মারহাবা বলেন। এটার বাংলা অর্থ আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, এরপর তোমার ফ্যামিলিরে বাঁচাও। কই থেকে? না, জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং আমাদের ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে সুন্দর করে তার ব্যাখ্যা শানে নুজুল আসছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা তুমি তো বাঁচবা, কেমনে বাঁচবা? তুমি আগে নিজে পরিবর্তন হও, তুমি আগে নিজে আমলদার হও, তারপরে তোমার ফ্যামিলির আমলদার বানাও। তুমি নিজে নামাজ পড়ো, তারপরে তুমি নামাজের তাগিদ দাও। তুমি আগে নিজে রোজা রাখো, তারপরে রোজার জন্য তাগিদ দাও তোমার ফ্যামিলিকে। তুমি আগে হজ করো, তারপরে তাগিদ দাও। ইমাম সাহেব নামাজ না পড়ে যদি শুক্রবারে ওয়াজ করে যে নামাজ পড়েন, একজন মুসল্লি বেতাল্লা মুসল্লিটা কইব আপনি যদি নামাজ পড়ুন না। মুসল্লি তো দরজাত, কয় জাত? দরজাত। 10 গ্রামের দরজাত মুসল্লি, রোগ হয়েছে দরজাত। এখন একজনের কাছে 9 জনের কাছে ভালো লাগবে ইমাম সাহেব রে, আবার একটা বেস্তি কথা কইলই একজন কইবে আমি নামাজ পড়তাম না। কেরে? কই ইমাম সাহেব আমার এটা কইছে। সমাজের ওই লোকটারে ঢুকাইতে যায় ইমামের চাকরি জায়গা। কথা বলেন। যেই কারণে 10 জনের মন রক্ষা করা ইমামের পক্ষে সম্ভব নয়। যে ইমাম সাহেব 10 জনের মন জয় কইরা চলে, বুঝতে হবে তার ভিতরে গন্ডগোল আছে। কারণ 10 জনরে তো সম্ভবই না। কথা কই না কেরে? এখন আপনারা এই যে আমি কোন কথাটা জানি বলছিলাম, আমার এই দুই নাই। আল্লাহ বলতেছেন, হ্যাঁ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা তুমি আগে নিজেই আমলদার হও। মানে এটার ব্যাখ্যা হইল, এটা শানে নজুল হইল এটা, তুমি আগে নিজে আমলদার হও, নামাজি হও, তারপরে তোমার ফ্যামিলিরে আমলদার বানাও। তুমি যদি আমল করো, তোমার জবানের তাসিরে তোমার ফ্যামিলি গুলা তাসির হয়ে যাবে। মারহাবা বলেন। আর যারা এই আমলগুলা করে তারা হইল এই দুনিয়াতে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। যারা এই কাজটা করে তারা কি? আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা, ওই তৃতীয় আয়াত শেষ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কাজটা সঠিকভাবে মানবে, আমার আগের বক্তাও কইয়া গেছে এই কথা, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, জান্নাত তার সঙ্গের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দাঁড়ায় নবীর সালাম দেন, ইয়া নবী সালাম।